সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চায়। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যাকবের পত্র তার 1 অধ্যায় 12 পদ। এখানে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিওকে দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করেন, আমেন। আজ এই বাক্যতে আমরা যখন পর দেখি, আজ সকালের জন্য আমাদের জন্য এই বাক্য এখানে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে। হ্যাঁ বন্ধুগণ, পরীক্ষা সহ্য করে। জীবনে অনেক রকমের, খ্রিস্টের জীবনের মধ্যে অনেক রকমের কষ্ট, যাতনা, লাঞ্ছনা এবং অনেক রকমের আমাদের উপরে লাঞ্ছনা আসে থাকে, কিন্তু সেই সমস্ত লাঞ্ছনাকে সহ্য করিয়া প্রভুর সাথে মৃদুশীল হইয়া সম্পূর্ণভাবে সমস্ত কিছু সহ্য করিয়া জীবনযাপন করা, সেটাই হচ্ছে খ্রিস্ট জীবন। তাই বলছে, ধন্য তাহারা যাহারা ঈশ্বরের উপর নির্ভর করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু তিনি আমাদের জন্য এই স্বর্গ ছেড়ে সংসারে এসে তিনি আমাদের জন্য আমাদেরকে পাপ থেকে মুক্ত করে তিনি আবার স্বর্গে গেছেন, যেন আমরা সেই জীবন মুকুট প্রাপ্ত হইতে পারি। এবং সেই জীবন মুকুট প্রাপ্ত হওয়ার জন্য আমাদের জীবনে সেই সততা, পবিত্রতা, ধার্মিকতা থাকা দরকার আছে। যিশু আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা প্রতিটা বিষয়ে প্রভুর উপর নির্ভর হইয়া আর সমস্ত কিছুকে সহ্য করিয়া প্রভুর দিকে দৃষ্টি করিয়া জীবনযাপন করা। তাই এখানে লেখে, যখন আমরা সেভাবে দৃষ্টিপাত করিয়া জীবনযাপন করি, তখন প্রভু বলছেন তিনি জীবন মুকুট আমাদেরকে প্রদান করবেন। এবং এখানে লেখা আছে, ইহা প্রভু তিনি নিজে মুখ দ্বারাই ইহা অঙ্গীকার করা আছে, যে যাহারা তার উপর বিশ্বাস করে, যাহারা সমস্ত পরীক্ষাকে সহ্য করে এবং তার উপর নির্ভরশীল হইয়া থাকে, তাদের উপরে প্রভুর সেই মুকুট, সেই জীবন মুকুট দেওয়ার জন্য প্রভু নিজ মুখ দ্বারা অঙ্গীকার করিয়াছে, যাহারা তাহাকে প্রেম করে। হ্যাঁ বন্ধুগণ, এখানে যারা প্রভুকে প্রেম করে, যারা প্রভু যীশুকে প্রেম করে এবং সেই প্রেমের সে জীবনযাপন করে, তাদের উপর প্রভুর দৃষ্টি আছে এবং প্রভু তাদের জন্য সেই জীবন মুকুট তৈরি করছে। তা আসুন আজ এই সকালবেলা এই বাক্যকে আমরা স্মরণ করি এবং আমাদের জীবনকে আরও পবিত্র করতে, আরও প্রভুর বাক্য দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। প্রভুর মহিমা, প্রভুর স্তুতি আমাদের জীবনে দেওয়ার জন্য হতে পারে। ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু আমাদের শুনেছেন। আসুন আমরা মিলিতভাবে প্রার্থনা করে প্রভুকে ধন্যবাদ করি। পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমায় মনে ধন্যবাদ করি আজ এই সুন্দর প্রাতকালের জন্য। এই প্রার্থনা থেকে নিয়ে সারা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত অমঙ্গল দেহতে রক্ষা করো। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার পবিত্র নামের চাই, আমেন।